দেখে নাও। তাহলে প্যারাগ্রাফ রাইটিংয়ে আজকে আমরা পড়ব মোবাইল ফোন ইটস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। মানে আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি তার সুবিধা এবং অসুবিধা কী কী রয়েছে। তো এটা লিখতে গিয়ে আমরা পুরো প্যারাগ্রাফটাকে আমরা কটা ভাগে ভাগ করেছি? আমরা 4টে ভাগে ভাগ করেছি। প্রথম পার্টে আছে একটা ইন্ট্রোডাকশন, তারপর অ্যাডভান্টেজেস, তারপর ডিসঅ্যাডভান্টেজেস, তারপর হচ্ছে কনক্লুশন। এখন পড়ার সুবিধার্থে এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু যদি স্কুলে দেখা যাচ্ছে প্যারাগ্রাফ লিখতে বললো, তাহলে তোমরা বিশেষ করে কী বলে একটা প্যারাতে লেখো, তাহলে পুরো জিনিসটাকে এক প্যারাতে লিখে দিলেও চলবে। আবার যদি ডিফারেন্ট করে আমরা ভাগে ভাগে লিখি তাতেও কোনো প্রবলেম নেই, সেটা আরও বরং সুবিধে এবং ভালো। তো দেখে না, এ মোবাইল ফোন ইজ এ হ্যান্ড হেল্ড পোর্টেবল রেডিও ফোন। একটা মোবাইল ফোন কি? এটা হচ্ছে হ্যান্ড হেল্ড মানে হাতে ধরা যায়, এবং পোর্টেবল রেডিও ফোন মানে এই রেডিও ফোনটা আমরা সবখানে নিয়ে যেতে পারি। পোর্টেবল। ইট হ্যাজ বিকাম অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। এটা হলো কি, এটা আমাদের যে দৈনন্দিন জীবন, সেই দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। দে হেল্প আস, এরা আমাদেরকে সহযোগিতা করে টু স্টে কানেক্টেড, যোগাযোগ রাখতে, উইথ পিপিল, লোকেদের সঙ্গে, এনি টাইম অ্যান্ড এনিওয়্যার, যে কোনো সময় যে কোনো কোথাও। তাহলে এটা হচ্ছে আমরা লিখব ইন্ট্রোডাকশন। এবার আমরা অ্যাডভান্টেজ নিয়ে বলবো যে ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস অফ মোবাইল ফোনস ইজ ফাস্ট কমিউনিকেশান। যে এই যে মোবাইল ফোন ব্যবহার, এর ব্যবহারের একটা প্রধান সুবিধে হলো যে আমরা খুব দ্রুত যোগাযোগ করতে পারি। দ্রুত যোগাযোগ, যে কোনো কিছুর সঙ্গে যে কোনো জায়গাতে আমরা যোগাযোগ করতে পারি যে কোনো সময়। তো যোগাযোগটা খুব দ্রুত হয়। উই ক্যান মেক কলস, আমরা কল করতে পারি বা ফোন করতে পারি, কথা বলতে পারি। সেন্ড মেসেজেস, বার্তা পাঠাতে পারি। অ্যাটেন্ড অনলাইন ক্লাসেস, বিভিন্ন অনলাইন যে ক্লাসগুলো হয় সেগুলোতে যোগদান করতে পারি। অ্যান্ড গেট ইনফরমেশান ফ্রম দ্য ইন্টারনেট, আর আমরা কি করি, অন্তর্জাল বা ইন্টারনেট থেকে, আন্তর্জাল বলা হয়, বা ইন্টারনেট থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তো মোবাইল ফোনস আর অলসো ইউজফুল ইন ইমার্জেন্সিজ অ্যান্ড ফর নেভিগেশন। ইমার্জেন্সি মানে আপৎকালীন সময়ে বা জরুরিভিত্তিক সময়ে, জরুরিকালীন সময়ে কী হয়, এটা আমাদেরকে দ্রুত যোগাযোগ করতে সহায়তা করে। অ্যান্ড ফর নেভিগেশন, নেভিগেশন মানে হচ্ছে দিক নির্দেশক হিসাবে। এই যে আমরা সেই মোবাইল ফোনে ম্যাপ ইউজ করি, ম্যাপ ইউজ করে কোথায় যেতে হবে আমরা ডিরেকশান ইউজ করে আমরা চলে যাই। তো নেভিগেশনের ক্ষেত্রে বিরাট সহায়তা করে। আমরা হারিয়ে গেলেও নেভিগেট করে আমাদের কিন্তু সঠিক জায়গায় নিয়ে যেতে পারে। ঠিক আছে, কাউকে জিজ্ঞাসাও না করলেও চলবে, আর পথ দেখিয়ে নিয়ে চলে যাবে। তো তাহলে এগুলো হচ্ছে মোবাইল ফোনের অ্যাডভান্টেজ, যদি হয় সেগুলো বলতে হবে। এবার চলো ডিসঅ্যাডভান্টেজেস। যে হাউ এভার মোবাইল ফোনস হ্যাভ সাম ডিসঅ্যাডভান্টেজেস টু। যাই হোক, মোবাইল ফোনেরও কিছু অসুবিধা রয়েছে। এক্সেসিভ ইউজ ক্যান ওয়েস্ট টাইম, ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট বা অপচয় হওয়া, যে আমরা যদি অতিরিক্ত সময় ব্যবহার করি তাহলে আমাদের সময় অপচয় হবে। অ্যান্ড রিডিউস কনসেন্ট্রেশন ইন স্টাডিজ, আমাদের যে পড়াশুনো, সেই পড়াশুনোয় আমাদের কী হবে, যে কনসেন্ট্রেশন বা মনোযোগে ব্যাঘাত ঘটবে পড়াশুনোর সময়। মেনি স্টুডেন্টস বিকামস অ্যাডিক্টেড টু গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া, অনেক ছাত্রছাত্রী আছে যারা কী করে, যারা অ্যাডিক্টেড মানে আসক্ত হয়ে পড়েছে খেলাধুলার প্রতি, ওই মোবাইল ফোনে মোবাইল গেমস সব খেলে। আর কী করে, সোশ্যাল মিডিয়া, সমাজ মাধ্যম মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলোতে হচ্ছে তারা, বা আরও যেসব মাধ্যম আছে সেগুলোতে তারা সময় কাটায়। ইট ক্যান অলসো হার্ম আওয়ার আইস, এটা আমাদের চোখেরও সমস্যা তৈরি করে। অ্যান্ড ডিস্টার্ব আওয়ার স্লিপ, আমাদের ঘুমেরও ব্যাঘাত ঘটায়। সামটাইমস ইট রিডিউসেস রিয়েল লাইফ ইন্টারাকশান, আর কখনো কখনো কী করে, এটা আমাদেরকে যে বাস্তবিক জীবনে আমাদের যে ইন্টারাকশান বা কথোপকথন বা ফেস টু ফেস ইন্টারাকশান যেটাকে আমরা বলি, সেটা কিন্তু একেবারে কমিয়ে দেয়। কারণ আমরা যখন মোবাইল ফোনে আসক্ত হয়ে থাকি বা মোবাইল ফোনের দিকে আমাদের চোখ থাকে, তখন আমাদের আশেপাশে কেউ থাকলেও তার সঙ্গে আমরা কথাবার্তা বলি না। তো এই যে ইন্টারাকশান, আগে যখন হচ্ছে মোবাইল ফোন ছিল না, তখন কী হতো, তখন এই ইন্টারাকশানটা কিন্তু খুব ভালো হতো আর কি। মানুষ এক জায়গায় তো আর বসে থাকতো না, একে অপরের সঙ্গে কথাবার্তা বলতো। তো এবার কনক্লুশনে আমরা কি বলবো, যে ইন কনক্লুশন মোবাইল ফোনস আর ভেরি ইউজফুল ইফ ইউজড ওয়াইজলি। যে আমরা একেবারে কনক্লুশনে বলতে পারি যে মোবাইল ফোন হচ্ছে খুবই সাহায্যকারী যদি আমরা এটাকে সঠিকভাবে জ্ঞানের সঙ্গে ব্যবহার করি। বাট দেয়ার মিস ইউজ ক্যান ক্রিয়েট সিরিয়াস প্রবলেমস, কিন্তু এটার যদি অপব্যবহার করা হয়
তাহলে এটা কিন্তু আমাদের ক্ষেত্রে বিরাট বড় একটা সমস্যা তৈরি করতে পারে। বোঝা গেল? বুঝতে পেরেছিস? তাহলে এটাকে প্রস্তুত করে ফেলবে এবার বাড়িতে।